আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মোহতারাম, বর্তমানে দেখা যাচ্ছে অনেকের চোখ উঠছে এবং পুরো এই রোগটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বাচ্চাদেরও যেমন হচ্ছে, বড়দেরও হচ্ছে। এই চোখ ওঠা রোগ থেকে মুক্তি লাভের উপায় কি? দেখেন, মুক্তি লাভের উপায় আমরা আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, চোখ ওঠাটা এটা কিন্তু খারাপ না, বরং ডাক্তারদের ভাষায় চোখের ভেতরের অনেক জীবাণু, ময়লা, আবর্জনা এগুলো নাকি বের হয়ে যায়। তো যাই হোক, এবার আসি যে এই চোখটা যখন উঠছে আমরা কি চিকিৎসা গ্রহণ করতে পারি, বা কোরআন সুন্নাহের মধ্যে কোনো দোয়া আছে কিনা, যে দোয়াগুলো আল্লাহর কাছে আমরা পেশ করব, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করে তুলবেন ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা কাফের 22 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। এখন তোমার সম্মুখ হতে পর্দা উন্মোচন করেছি, অদ্য তোমার দৃষ্টি প্রখর। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 7 বার তেলাওয়াত করে সাথে সূরা ফাতিহা এবং যে কোনো দুরূদ শরীফ পাঠ করে হাতের তালুতে অথবা 2 হাতের বৃদ্ধা আঙ্গুলে ফু দিয়ে, নখের উপরে ফু দিয়ে 2 চোখে আলতো করে মলতে হবে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা একবার পড়ব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা একবার পড়ব, তারপরে দুরূদ শরীফ পড়ব একবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ শরীফ পড়লাম, সূরা ফাতিহা পড়লাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, 2 তালুতে হয় আপনি ফু দেবেন। এই যে 2 তালুতে দিলেন, অথবা 2 বৃদ্ধাঙ্গুলিতে এভাবে ফু দেবেন। ফু দেওয়ার পরে আপনি চোখের ওপরে আলতো করে এভাবে মুছবেন 3 বার, অথবা এই হাতের তালু এভাবে মুছবেন 3 বার। যে চোখ উঠেছে সেই চোখের ওপরে। পরীক্ষিত একটি আমল, যদি এমনটা কেউ করে অল্প সময়ে ইনশাআল্লাহ তাআলা তার আরোগ্য আসবে। আবার এমনটাও করতে পারেন, এই যে তালুটা হাতের যে আপনি ফু দিলেন, ফু দেওয়ার পরে এই হাতটাকে যেই চোখ উঠে গেছে সেই চোখের ওপরে এভাবে রেখে এভাবে ফুৎকার দিলে কি হয়, অনেক সময় চোখের ওপরে ওই বাতাসটা লাগে, ইনশাআল্লাহ ভালো হবে। তারপরে দ্বিতীয়ত আরেকটি চিকিৎসা, সেটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াত। কি করতে হবে? প্রথমত এই আয়াতটি তেলাওয়াত করতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে। আয়াতটি কি? বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমাদের রব, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আপনি সর্ববিষয়ে ক্ষমতাবান। সূরা আত-তাহরীম আয়াত নাম্বার 8। এটা পড়বেন প্রত্যেক ফরজ নামাজের পরে। এই আয়াতটি তেলাওয়াত করে চোখের মধ্যে ফু দিবেন, এই যে এভাবে ফুৎকার দিবেন। ইনশাআল্লাহ দ্রুত আরোগ্য আসবে। এগুলো পরীক্ষিত আমল, যেহেতু পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি,
ফিহি শিফা উল্লিন নাস, তার মধ্যে মানুষের জন্য কি আছে? শিফা আছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআনকে আমি নাজিল করেছি, তার মধ্যে শিফা রয়েছে। 3 নম্বর হাদিস, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়বে তার চোখের ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি কি? আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকে। আপনি ছাড়া কোনো উপাস্য নাই। মনে রাখবেন, প্রত্যেকটি রোগ, যে রোগগুলো আমাদের সমাজে প্রচলিত, এই রোগগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। আল্লাহ তাআলাই সুস্থ করেন আমাদেরকে, আল্লাহ তাআলাই আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেন। আপনি চাইলেই কিন্তু রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে মুক্ত না করে। চোখ অমূল্য সম্পদ, চোখ অমূল্য সম্পদ। এই চোখের ব্যাপারে আরবের একজন শায়েখ একটি টকশোতে আমরা দেখেছিলাম যে এক বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমার যে চোখ অন্ধ, তো আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করো না যে আল্লাহ আপনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন? তো তার কথাটা আমার মনে লেগেছিল। ওই আরব্য বাচ্চা তখন জবাব দিয়েছিল যে আমি আল্লাহর কাছে কোনো দিন, আমি যে অন্ধ, আল্লাহর কাছে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে চাই না। কেন চাই না? এই কারণে চাই না যে অন্তত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ, আমাকে তো তুমি দুই চোখ দাওনি, আল্লাহ আপনি তো আমার 2টা চোখ দেন নাই, আমি তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছি, আল্লাহ এ ওসিলায় আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, আবার এই যে চোখ উঠছে, চোখ অমূল্য সম্পদ, চোখের যত্ন নিতে হবে। চোখ যে কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এই নিয়ামতটা যারা পেয়েছে তারাই জানে, যারা পায় নাই তারা জানবে না, তারা বুঝবেও না। সুতরাং এই চোখের কদর করব, আমরা এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করব, এবং এই চোখের যে কোনো রোগে আমরা ডাক্তারের শরণাপন্ন হব, আল্লাহর কাছেও ফরিয়াদ করব, এই দোয়াগুলো আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।